মরণের কিন্তু একটা সুরত আছে, এটা একটা সৃষ্টি, কিন্তু দেখা যায় না, কেউ দেখতে পারে না। শুধু অনলি 1% মালাকুল মউতকে তার নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আজরাইল আলাইহিস সালাম, শুধু তিনি নিয়ন্ত্রণ করতে পারেন এই মৃত্যুটাকে। পৃথিবীর কোন সৃষ্টির হাতে মরণের কোন অধিকার নাই। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী আমার, উম্মতকে জানান, হে বান্দারা, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, যতই পালাও, সবাই মৃত্যু থেকে পালাইতে চায়। মরণ থেকে সবাই পালাইতে চায়, লুকাইতে চায়। একটা বিড়ালও মরণ থেকে পালাইতে চায়, একটা হাতিও মরণ থেকে পালাইতে চায়, একটা বাঘও মরণ থেকে পালাইতে চায়। সবাই শুধু বাঁচতে চায়, বাঁচতে চায়, বাঁচতে চায়। সবাই শুধু বেঁচে থাকতে চায়। কিন্তু আমার মালিক, আমার আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে জানায় দেন, যতই পালাক, যতই লুকাক মরণ থেকে, ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তার সাথে মোলাকাত করবে। এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। মরণ একদিন আপনাকে আসবে, মরণ একদিন আপনারে ধরবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আমার মালিক, আমার আল্লাহ ডাক দিলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। নবী গো, এই বান্দারা এমন একজন মালিকের কাছে আসবে, তিনি আমি আল্লাহ। আমি তার প্রকাশ্য অপ্রকাশ্য সব আমি আল্লাহ পাক জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। দুনিয়াতে সে কি কাজ করত, আমি আল্লাহ সব তারে সেদিন জানাইয়া দিব, দেখাইয়া দিব, বুঝাইয়া দিব। ছোট্ট দুনিয়ার ভিতরে কি করেছে, হাসরের মাঠে আল্লাহ সব বান্দারে দেখাই দিবে। গলার মধ্যে আমল নামা ঝুলিয়ে দিবে। তিনটা দল করবে হাসরের মাঠে আল্লাহ। বাংলাদেশের দলের কোনো অভাব নাই। রাজনীতির দল, ধর্মীয় দল, পীর মুরিদি দল, বহু দল আছে। কওমীদের মধ্যে 4-5টা, লামাযহাবীদের মধ্যে 19টা, সুন্নিদের মধ্যে আরো আছে। দলের কোনো শেষ নাই। দুনিয়ার এই দলের কথা বলতেছি না। কিয়ামতের মধ্যে 3টা দল হবে। একটা দল আদম নবীর ডান পাশে থাকবে, আর একটা দল আদম নবীর বাম পাশে, আর একটা দল আদম নবীর সামনে। ডান পাশে যারা থাকবে তারা নরমাল জান্নাতি, সাধারণ মুমিন। আল্লাহ তাদেরকে ডান পাশে রাখবেন, তাদের ডান হাতে আমলনামা হবে। বাম পাশে যারা থাকবে তারা জাহান্নামী। আল্লাহু আকবার। বাম পাশে যারা থাকবে তারা জাহান্নামী, তাদের আমলনামা বাম হাতে দিয়ে দেওয়া হবে। সামনে যারা থাকবে তারা নবী, ওলি, সিদ্দিক, শহীদ। একসাথে বলবেন না মারহাবা। নবী, ওলি, সিদ্দিক এবং শহীদ। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। হাসরের মাঠে আদম নবীর সামনে এই দল থাকবে, তারা
আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা চার শ্রেণী: নবীরা, সিদ্দিকরা, শহীদরা এবং সলেহীন আল্লাহর ওলিরা। এই দলের মর্যাদা থাকবে বেশি, কিন্তু সংখ্যা হবে কম। এ দলের মর্যাদা বিরাট, কিন্তু সংখ্যা কম। বাম পাশের দলের সংখ্যা হবে বেশি, ডান পাশের দলের সংখ্যা তুলনামূলক কম। বাম পাশে যারা থাকবে তারা কাফির, তারা বেঈমান। আল্লাহর কোরআন বলল, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। নিশ্চয় যারা কাফির, অবিশ্বাসী, তারা থাকবে বাম পাশে। মিন আহলিল কিতাব, এবং আহলে কিতাব যারা, বলে হুজুর আহলে কিতাব কারা? তারা ইহুদি এবং খ্রিস্টান। ওরা হলো আহলে কিতাব। ওরা একেবারে আল্লাহরে মানেও না, আবার ছাড়েও না। ওরা আল্লাহ আছে বিশ্বাস করে, আগে নবীর আসছিল এটাও বিশ্বাস করে, আমাদের নবীরেও তারা মানে। কিন্তু তারা বলে আমাদের ঈসা নবী আমাদের নবী। তারা বলে ঈসার ধর্ম আমরা মানি। তারা বলে যিশু আল্লাহর বেটা, ঈসারে বলে যিশু। খ্রিস্টানরা কয় ঈসা হলো যিশু আল্লাহর ছেলে, আর মরিয়ম হলো আল্লাহর বউ, আল্লাহর স্ত্রী। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আল্লাহ বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম নেই না, জন্ম দেই না। তার মানে আল্লাহর স্ত্রীও নাই, আল্লাহর বাবা মাও নাই। কুল হুয়াল্লাহু আহাদ, সৃষ্টিতে জগতে দ্বিতীয় আল্লাহর কোনো অস্তিত্ব নাই। আল্লাহ বলেন আমি এক। আল্লাহ বলেন আমি এক, আমি এক, আমি ছাড়া আর কোনো রব নাই। খ্রিস্টানরা বলে, এই আহলে কিতাব যারা, তারা বলে যে না, আল্লাহর ছেলে আছে, আল্লাহর স্ত্রী আছে। ইহুদিরা বলল উজাইর আল্লাহর বেটা, আল্লাহর ছেলে। ওরা আল্লাহ মানে, কিন্তু আল্লাহর ছেলে আছে এগুলি মানে। ওয়াল মুশরিকিন, মুশরিক কারা? যারা শিরিক করে। শিরিক, মূর্তি পূজা, গাছ পূজা, মাছ পূজা, এবং কি সূর্য পূজা যারা করে, আল্লাহকে অন্য কাউকে খোদা বলে মানে। যেমন হিন্দু সম্প্রদায়ের একটা বিশ্বাস হলো, তারা প্রতিমা বানায়, তারা বলে খোদা আছে, ভগবান। এই ভগবানকে পাইতে হলে এই প্রতিমার মাধ্যমে ভগবান আসে। এই ভগবানগুলি প্রতিমার মাধ্যমে আসে, এটা হলো তাদের বিশ্বাস। ওই যে দেখলেন না, তারা বাবরি মসজিদ ভাঙ্গে দিয়ে রাম মন্দির বানাইছে। তারা বলে ওই এলাকা হলো রামের জন্মস্থান, ওই রাম মন্দির ছিল, ওই মন্দিরে রাম আইসা বসতো। আজকে 400 বছর পরে আবার রাম তার বাড়ি ফিরে আইছে। বুঝতে পারছেন? মসজিদ ভাঙ্গে তারা মন্দির বানাইছে, তাদের বিশ্বাস হলো রাম আবার ফিরে আইছে। তাদের কথা হচ্ছে রাম ফিরে আসছে, আবার রামের জন্মস্থানে মসজিদ। কিন্তু আদতেও কি তাই? ইতিহাস কি তাই বলে? তাদের মূল মন্ত্র মসজিদ ভেঙ্গে দাও, তারা মসজিদ ভেঙ্গে দিয়ে রাম মন্দির করছে। এটা হলো উত্থান আর পতন। আল্লাহু আকবার। কিন্তু শুনে রাখবেন, ওই রাম মন্দিরে যিনি প্রথম ওই মসজিদ ভাঙ্গার জন্য, বাবরি মসজিদ ভাঙ্গার জন্য যিনি সর্বপ্রথম একবারে চূড়ায় উঠিয়া সর্বপ্রথম হাতুড়ির বাড়ি দিয়েছিল, শুনলে খুশি হবেন, এই লোকটা পরে কালেমা পরে মুসলমান হয়ে গেছে। এটি ইসলামের বিজয়। ওই কট্টরপন্থী হিন্দু সর্বপ্রথম মসজিদ আঘাত করলো মসজিদ ভাঙ্গার জন্য, ভেঙ্গে পড়লে একটা ইট নিয়ে আসলো, সেই প্রাচীন ইট নিয়ে আসার পরে তার অন্তরের মধ্যে বারবার আঘাত আসে। আমি কি এটা ঠিক করলাম না অন্যায় করলাম? চিন্তা করলো, তাহলে মুসলমানদের কোরআন দেখি। মুসলমানের কোরআন দেখতে যাইয়া
মুসলমানের জীবন গ্রন্থ দেখতে যাইয়া আল্লাহ তার কলবের মধ্যে হেদায়েতের নূর দিয়ে দিল। মুসলমান হইয়া সে নিয়ত করলো, আমি আল্লাহর একটা ঘর ভেঙে ফেলেছি, 100টা মসজিদ বানাইয়া তারপরে আমি মরব। সে 91টা মসজিদ বানাইয়া তারপরে মারা গেছে। বাকি 9টা মসজিদ সে বানাইতে পারে নাই, তার হায়াত হয় নাই। আল্লাহ তারে মাফ করে দিয়ে যেন জান্নাতি বানায় দেয়। সকলে জোরে বলেন আমিন। এটা হলো তাদের বিশ্বাস। হিন্দুদের রাম আবার ফিরে আসছে, তাদের বিশ্বাস তাদের কাছে। কিন্তু আপনারা বলেন তো আমাদের মালিক কয়জন? জোরে বলেন তো কয়জন? আমাদের রব কয়জন? একজন। সনাতন ধর্মের বিশ্বাস, তাদের বিশ্বাস হলো তাদের মেঘের দেবতা আছে, তাদের যৌবনের দেবতা আছে, তারপরে তাদের কি বলে বিদ্যার দেবতা আছে, তাদের অর্থের দেবতা আছে, এই তাদের আরো অনেক কিছু আছে। এরকম দেবতা মানতে মানতে তাদের ধর্মের ভিতরে 33 কোটি দেবতা এসে গেল। আর আমাদের বিশ্বাস আল্লাহ কয়জন? কথা বলেন না কেন? আল্লাহ কয়জন? একজন। একজন আমার রব আল্লাহ। আল্লাহ সব নবীরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। হাসরের মাঠে সৃষ্টির কারো কর্তৃত্ব থাকবে না, এক আল্লাহর কর্তৃত্ব। আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, ওই বিচার দিনের মালিক আমি আল্লাহ। আল্লাহ আল্লাহ, বিচার দিনের মালিক আমি আল্লাহ। বিয়ানীবাজারের থানার নাম কি? গোলাপগঞ্জ। বিয়ানীবাজার কই বলেছি? গোলাপগঞ্জের মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। বাবাজি, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। হাসরের মাঠে আল্লাহর সামনে থাকবে আদম নবীর সামনে থাকবে নবী, অলি, সিদ্দিক, শহীদরা। ডান পাশে থাকবে সাধারণ জান্নাতীরা, বাম পাশে থাকবে কাফেররা। কতদিন তারা জাহান্নামে থাকবে? আল্লাহ পাক বলতেছেন খালিদি আল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। যারা অবিশ্বাসী তাদের জন্য আল্লাহ একটা জাহান্নাম বানাইছে। আহা, আযাবের এবং গজবের একটা জায়গা, বড় কঠিন ভয়াবহ আযাব এবং শাস্তি জায়গাটা। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, চিরদিন তারা ওই জাহান্নামে থাকবে। কোনদিন আর তারা বের হতে পারবে না, কোনদিন আর সে আত্মা জাহান্নাম থেকে বের হতে পারবে না। বড় কঠিন জায়গা ওই জাহান্নাম, বড় ভয়াবহ শাস্তি, বড় কঠিন জায়গা জাহান্নাম, বড় মারাত্মক জায়গা, বড় ভয়াবহ জায়গা। যারা অমুসলিম, অবিশ্বাসী, আল্লাহ চিরদিন তাদেরকে জাহান্নামে রাখবে, কখনো আর তারা বের হতে পারবে না। ওখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নেই। কিন্তু কেউ যদি ঈমান নিয়ে কবরে যায়, কিন্তু পাপী, ঈমান আছে কিন্তু পাপ আছে, গুনাহ করছে, লুচ্ছামি করছে, নামাজ ছাড়ছে, রোজা ছাড়ছে, হক হালাল ছাড়ছে, অপরাধীরা জান্নাতে জাহান্নাম মানে কবরে চলে যাবে। অপরাধী মুসলমান যারা কালেমা পড়ছে, নবী বললেন লা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানবে, অর্থাৎ কালেমা ইমানের প্রতি যার বিশ্বাস থাকবে, ফাদাখালাল জান্নাহ। মায়ের মুর খাইয়া হলো, লাথি সবর খাইয়া হলো,
পিটুনি গুতুনি খাওয়ার পরে হলো আল্লাহ তার জান্নাত একদিন না একদিন দিয়ে দিবে। একবার জোরে বলবেন কি মারহাবা। সবার শেষে যে বেটা জান্নাতে যাইব, মানে ফিটিনি ফুটিনি খাইয়ে 1-2 বছর না, কোটি কোটি বছর ফিটিনি খাইব, মাইল মোট দিব, রিমান্ডে দিব, ফিডাইব, ফিডাইয়া জান্নাতে যখন উঠাইব, তখন জান্নাতে উঠানোর পরে আল্লাহ বলবে, বান্দারে তোরে ফিডাই ফুটে জান্নাতে লইতেছি, আমি আল্লাহর দয়া করিয়া তোমারে মাফ করে দিছি, আর তুমি যত গুনাহ খাতা করছিলে সব গুনারে আমি আল্লাহ নেকিতে পরিণত করিয়া তোরে মাফ করে দিলাম। একসাথে জোরে বলেন, আরো জোরে। আল্লাহ জিজ্ঞেব, তুই মিথ্যা কথা কইছত না? কহ কইছি। নামাজ ছাড়ছস না? কহ ছাড়ছি। রোজা ছাড়ছস না? হ ছাড়ছি। তাকে যা, যত গুনাহ করছিলি সব গুনারে নেকিত পরিণত করিয়া দিলাম। তখন বান্দা কবে, আল্লাহ আমি যে আরো গুনাহ করছিলাম হে তাকু। আল্লাহ, তাহলে বোঝা যাবে এটা মানে বাঙালি, মানে এটা সিটার বেশি আর কি, শালাক বেশি, এটা মানে বাঙালি হইব। আবার মন বলে এটা বাঙালি মনে হয়, এটাই কইব আল্লাহ আমি যে আরো অকম কুকম করছিলাম হে তাকু, হে তারে নেকিত পরিণত করি আমার বেহেশত দিয়ে দাও। আল্লাহ রাসূল এই হাদিসটা বলার পরে মুসকি মুসকি হাসতেছে। সাহাবীরা কি রাসূল হাসেন কেন? ওই বান্দার কথা শুনিয়ে আমার হাসি পাচ্ছে, যে তখন সে গুনাহ তালাশ করবো যে আমি যে আরো গুনাহ করছিলাম হে তার নেকিত করিয়া আমার বেহেশত দিয়ে দাও আল্লাহ। মানে সে এত খুশি হয়ে যাবে। বহু বছর সে রিমান্ড পাইছে, বুঝছেন না? রিমান্ড পেয়ে মায়ের গুড় খাইয়ে, লাঠি চুমুর খাইয়ে, গুতুনি ফুটুনি খাইয়ে, এরপরে যখন আল্লাহ তার মাফ করবো তখন তোর যত গুনাহ করছিলি সব নেকি করে দিয়ে তোর জান্নাত দিয়ে দিলাম। তোর বেড়া খালি কইবো, আল্লাহ আমি আরো যে গুনাহ করছিলাম হে তা নেকি দেওয়া মানে আরো কিছু দেওয়া। আল্লাহ কত বড় দয়ার সাগর, আপনি একটু চিন্তা করেন তো। এই জন্য কোরআন আল্লাহ বলতেছে, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ ডাক দেখা, হাবিব উম্মতকে জানিয়ে দেন, বলুন হে আমার বান্দারা, জীবনে যত গুনাহ করছো, নফসের সাথে জুলুম করছো, এটা তো একটা বডি মাত্র, এটা একটা বেসিস কায়া, এটা তো থাকবে না। মানুষ মরে যাওয়ার 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা বের হয়, শরীরে গন্ধ ছড়ায়, পোকাটা সমস্ত শরীরের মধ্যে ছড়ায় যায়। এই পোকা প্রধানমন্ত্রী চিনে না, রাষ্ট্রপতি চিনে না, প্রধান সেনাপতি চিনে না, ডাক্তার চিনে না, অক্সফোর্ডের চ্যান্সেলর চিনবে না, মক্কার ইমাম চিনবে না, মদিনার ইমাম চিনবে না, কোনো আলেম বা বক্তা চিনবে না। এই পোকাটা বের হয়ে আসবে, গন্ধ ছড়াবে, মানুষ বলবে তাড়াতাড়ি কবরে দাও, দুর্গন্ধ আসতেছে। ছেলে বলবে তাড়াতাড়ি দাও, বিবি বলবে তাড়াতাড়ি দাও, মেয়ে বলবে তাড়াতাড়ি দাও। গ্রামের মানুষকে বিশ্রী গন্ধ, মানুষ পচা গন্ধ, খুবই ভয়াবহ গন্ধ, দ্রুত গতিতে কবরে দিয়ে দাও। আহা, দুনিয়ার কেউ আর আপনারা দুনিয়াতে রাখবে না।
যেই সন্তানের জন্য আপনি সুদ খাইলেন, যেই সন্তানের জন্য আপনি ঘুষ খাইলেন, অন্যায়ভাবে অন্যের জমি মেরে দিলেন, অন্যের হক নষ্ট করে দিলেন, অন্যের রক্ত চুষিয়া চুষিয়া ধনী হয়ে গেলেন। আমার দেশে যারা ওই সরকারি সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে খায়, সরকার বাজেট করছে রাস্তা বানাই দিবে, এখানে 10 কোটি টাকা বাজেট। ওরে বাপ রে বাপ, 10 কোটি টাকা তো সরকার বাজেট করে ঠিকই টাকা ব্যাংকে টাকা উঠাইবে আর মাল কিনবে, রাস্তা বানাই দিবে। কিন্তু শিয়াল কুত্তায় খাইতে 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 রডের বদলতে বাসা হান্দাই দিছে।